বন্ধুরা, আমরা আজকে এমএস ওয়ার্ডের ইনসার্ট মেনুর অধীনে যে হাইপার লিঙ্ক আছে এই গুরুত্বপূর্ণ হাইপার লিঙ্কটা সম্পর্কে আজকে জানব। ধরুন আমরা একটি ওয়ার্ডের পেজে কোনো একটি প্যারাগ্রাফ লিখেছি বা কোনো একটি টেক্সট আমরা টাইপ করে রেখেছি। ওই টেক্সটটিকে ভালোভাবে বোঝানোর জন্য আমরা লিঙ্ক ব্যবহার করে থাকি। ধরা যাক আমি এখানে একটি প্যারাগ্রাফ টাইপ করেছি, এখানে আছে অপূর্ব সরকার পাসপোর্ট সাইজ ফটো। তো আমরা এটা লিখেছি, কিন্তু আমরা যে লিঙ্কটা তৈরি করব এই ওয়ার্ডটার উপর চাপ দিলে বা এই সেন্টেন্সটিতে চাপ দিলে আমাদের এই ফটোটি শো করবে। আমরা সেই লিঙ্ক জেনারেটটি কীভাবে করব আমরা সেটা দেখে আসি। এইটাকে একটা ছবিতে সেট করব। তো আমরা এটা সিলেক্ট করব, তারপরে চলে যাব হাইপার লিঙ্ক, অথবা আপনারা কিবোর্ড থেকে Ctrl+K তে চাপ দিবেন। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি লিখেছি পাসপোর্ট সাইজ ফটো। তো পাসপোর্ট সাইজ ফটো আমার যেখানে আছে আমি সেখান থেকে আগে লিঙ্কটা সেট করব। তো বন্ধুরা, ধরুন আমার এটাই পাসপোর্ট সাইজের ফটো, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন বন্ধুরা, এটা নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে। তো আপনারা এখন এইটিতে কিভাবে লিঙ্ক হলো এটা দেখার জন্য কন্ট্রোল চেপে ক্লিক করতে হবে এর উপর। তাহলে যে ছবিটি আমি লিঙ্ক করেছি এর উপর চাপ দিলে সেই ছবিটি আমার হাজির হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি যে ছবিটি লিঙ্ক করেছি সেই ছবিটা আমার অটোমেটিক ওয়ার্ডের পেজে ক্লিক করা মাত্রই এটি শো হয়েছে। আপনারা যদি সিভি বা ভিডিও বা যে কোনো ডকুমেন্ট এর সঙ্গে লিঙ্ক করতে চান তাহলে কীভাবে আপনারা সিলেক্ট করে নেবেন, লিঙ্কে প্রবেশ করবেন এবং যেটা প্রয়োজন সেটা ক্লিক করলে নিচের দিকে দেখবেন একটি লিঙ্ক তৈরি হয়ে গেছে। এই লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনার এটা লিঙ্ক জেনারেট হবে। তো বন্ধুরা, আমরা যদি এই লিঙ্কটি রিমুভ করতে চাই তাহলে সিলেক্ট করে মাউসের ডান বাটন প্রেস করব এবং রিমুভ হাইপার লিঙ্কে ক্লিক করব। ওয়েব থেকে আমরা লিঙ্কটা জেনারেট করব। তো বন্ধুরা, ওয়েব থেকে লিঙ্ক জেনারেটের জন্য প্রথমে আপনাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে হবে। যদি আমি ইউটিউবের কোনো একটা লিঙ্ক নিয়ে থাকি, তো আমরা একটি ইউটিউব চ্যানেলে প্রবেশ করছি। যে ভিডিওটির লিঙ্কটা আমি এখানে দিব সেই ভিডিওটি ওপেন করে নিলাম। উপরের দিকে একটি লিঙ্ক, এই লিঙ্কটা আমি জাস্ট ক্লিক করে কপি করব। এটাকে প্রথম সিলেক্ট করে নিব, হাইপার লিঙ্কে প্রবেশ করব। এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, আমি সেই ইউটিউবের লিঙ্কটি, যে ভিডিওটি আছে সেই লিঙ্কটি এখানে আমি পেস্ট করে ওকে করব। তো বন্ধুরা, আমার এটাও লিঙ্ক জেনারেট হয়ে গেছে। তার মানে আমরা এটাই বুঝতে পারছি এমএস ওয়ার্ডে আপনার লেখালেখির মাঝে যদি আপনি কোনো লিঙ্ক জেনারেট করে রাখেন তাহলে ওই লেখার উপর চাপ দিলে আমার সেই তথ্যে বা সেই ডকুমেন্টটি বা ভিডিও অডিও যে কোনো ফাইল আপনি আনতে পারবেন। যদি ওয়েব অ্যাড্রেস দেওয়া থাকে তাহলে ইন্টারনেট কানেকশন থাকা মাত্রই আমাদের ওই ওয়েবে প্রবেশ করিয়ে নেবে। তো আমরা এটা আপনাদের যাচাই করে দেখাই। কন্ট্রোল চেপে ধরে আমি যদি এখানে ক্লিক করি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে একটি ওয়েবে নিয়ে যাচ্ছে। আমি ওকে করা মাত্রই আমাদের একটি ভিডিওতে প্রবেশ করাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাকে সেই ভিডিওতে প্রবেশ করিয়েছে। এইভাবে আপনি যদি লিঙ্কটা ক্যান্সেল করতে চান তাহলে ডান বাটন চেপে রিমুভ হাইপার লিঙ্ক ক্লিক করলে আবার পুনরায় লেখালেখির পেজে হাজির হবে। তো বন্ধুরা, এই লিঙ্কগুলো ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে ডকুমেন্টকে যে প্রমাণক হিসেবে কিছু ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রেও এইগুলো ব্যবহার করা হয়। তো আশা করি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে হাইপার লিঙ্ক ব্যবহার করতে পারবেন। এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।